আমার খুব ভালো করেই মনে আছে আমি যখন আমার লাইফে ফার্স্ট কোনো খ্রিস্টান ব্রাইডাল মেকআপ করেছিলাম, তখন আমি কীভাবে ভুল করেছিলাম। প্রথমত আমার তো এই ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট এই ব্যাপার দুটোই কোনো কনসেপ্টটাই ক্লিয়ার ছিল না যে আমি কোন ব্রাইডকে কিভাবে সাজাবো। তার উপর গাউন শাড়ি এই ব্যাপারটা তো ছিলই, মানে কোনো ব্রাইড এরকম ছিল যে বেনারসি পরেও বিয়ে করছে, আবার কোনো ব্রাইড এরকম ছিল গাউন পরেও বিয়ে করছে। তো জিনিসটা আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না যে আসলে হচ্ছেটা কি। তো আজকে কিন্তু মানে আজ অনেকগুলো বছর পর একটা ব্রাইড করতে করতে কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে। তখন এক প্রকার ভয়তেই থাকতাম যে ব্রাইড কি পরবে না পরবে, বা কিভাবে মেকআপটা সেই অ্যাকর্ডিং করবো, কিভাবে আই মেকআপ করব। এমন একটা সময় ছিল আমার এক খ্রিস্টান ব্রাইড আমি সাজিয়েছিলাম, সে অনেক বছর আগের কথা। সে একটা হোয়াইট গাউন পরেছিল আর তার সাথে না আমি একটা চড়া কাট ক্রিজ গ্রিন আই মেকআপ করেছিলাম। মানে ভাবলে এসব সত্যি এখন হাসি পায় যে তখন আমার কি তখন এই টাইপেরই ট্রেন্ড ছিল যে একটু হেভি বেসের আই মেকআপ হবে, কাট ক্রিজ হবে, বড় বড় উইংস লাইনার হবে। তো এইগুলো সবার পছন্দ ছিল, এগুলো আমাদেরও তখন আর্টিস্টদের এগুলো পছন্দ হতো এক্সপেরিমেন্ট করতে। তো জিনিসটা একটু করে চেঞ্জ হয়ে যায়, এখন সবার ন্যাচারাল সিম্পল জিনিসটা ভালো লাগে, আর সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ব্রাইডকে সাজানো হয়। সফট একটা লুক, আচ্ছা বাট গ্ল্যামারাস। আচ্ছা ঠিক আছে, বাট টু মাচ মানে না, যাতে আমাকে সফিস্টিকেটেড লাগে। আচ্ছা, আর আমাকে আমার মতো যাতে লাগে, আর বাকি তো তোমার হাতে। একদম সুন্দর করে হবে, কারণ এই শাড়িটা এত সুন্দর, তোমার উপর ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। চলো শুরু করা যাক। একদম। গত 27শে ডিসেম্বরের আমার খ্রিস্টান ব্রাইড ছিল রেশমা, আর ওকে সাজাতে আমি চলে গেছিলাম কলকাতার পাটুলিতে। ও আজকে একটা বেশ সুন্দর শাড়ি পরবে, মানে যেটা তো আমাদের ভিডিওতে অলরেডি দেখিয়েছি। আর ও যে শাড়িটা পরেছে না, সেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার কোনো একটা ব্রাইড এরকম একটা শাড়ি পরুক আর আমি একটা ড্রিমি লুক করি। কিন্তু এক একজনের পছন্দ যে এক এক রকম, কেউ এই ধরনের শাড়ি পরছিলই না, আর তাই ভাবছিলাম যে থাক, যবে পরবে তবে দেখা যাবে। তো এই করতে করতেই হঠাৎ দেখি ও আমাকে হোয়াটসঅ্যাপে এই শাড়িটার ফটো পাঠায়, আর আমি তো তখন থেকেই বেশ এক্সাইটেড, কারণ আমার মনের ইচ্ছাটা ফাইনালি পূরণ হচ্ছে। যেটা হচ্ছে ও যেই শাড়িটা পরবে, বেসিক্যালি ওর থেকে ওর শাড়িতে আমার বেশি ইন্টারেস্ট। মানে এত সুন্দর শাড়িটাও ছিল, আর আমি এরকমভাবে মানে এইভাবে এই শাড়িটা কাউকে পরাইনি। হয়তো পরে পরাবো কাউকে, বাট এটা যেহেতু শুরু আমার, তো এক্সাইটমেন্টটা একটু হলেও বেশি। আর রেশমা কিন্তু পুরোপুরি মেকআপটা আমার ওপরে ছেড়েছিল, ওর একটুখানি টানা টানা চোখ চাই। যেহেতু ও ট্র্যাডিশনাল কিছু পরছে না, আমি ওকে সাজেস্ট করেছিলাম তুমি এরকম কাজল টানা চোখ চাইলে নাও করতে পারো, কারণ এটা ওয়েস্টার্ন লুকের সাথে খুব একটা যায় না। কিন্তু ও যেহেতু আমাকে চেয়ে বসেছিল, তাই আমাকে তো আবদার রাখতেই হতো। আর সেইভাবে আমি ওর মেকআপটাও করি, আই মেকআপটাও করে নিয়েছি শাড়ি অ্যাকর্ডিং, মানে যেই শাড়িটা পরাবো ওকে। একদিকে কিন্তু বেশ ভালো, খ্রিস্টান ব্রাইডদের লুকগুলো একটা কিন্তু বেশ গ্ল্যাম একটা ব্যাপার থাকে, মানে এখানে কোনো রকম ট্র্যাডিশন টাচ থাকে না। আমাদের বেঙ্গলি ব্রাইড, মানে বেঙ্গলি তো খ্রিস্টানরাও, তো হিন্দু ব্রাইড বা মুসলিম ব্রাইড বলো যারা কলকা অনেক করতে চায়, খ্রিস্টান ব্রাইডদের কিন্তু এইসবের বালাই নেই। মানে তুমি গাউন পরো কি শাড়ি পরো, একটা সুন্দর একটা ছোট টিপ দিলে বা তার সাথে একটা খুব ভালো হেয়ারস্টাইল করলে, মেকআপ করলে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যায়। আর এই যে দেখো সেই শাড়িটা, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম, শাড়িটা ওকে ভালো করে ড্রাপিং করে পরিয়ে দিয়েছি, আর একটু খুলে পরিয়েছিলাম। রেশমা চেয়েছিল ওকে এটাকে পিন করে পরতে, বাট আমার মনে হলো যে এই টাইপের শাড়ি একটু যদি খুলে পরা হয় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর রেশমা কিন্তু আরও একটা জিনিস চেয়েছিল, সেটা হচ্ছে বান, বাট আমি ওকে বান করে দিইনি। তো আমি আমার ব্রাইডের কিন্তু আজকে কথা অনেক কিছু শুনিনি, কারণ আমি মনে করেছিলাম যে ওকে এই জিনিসগুলোতে ভালো লাগবে করলে, তো সেইভাবে আমি সাজাই। আর মানে ওর মতামতটা তো ছিলই, আশেপাশে ওর যারা রিলেটিভস ছিল তারাও কিন্তু সহমত হয়েছিল আমার সাথে, যার কারণে আমি একটু হলেও ওকে জোর দিয়েছিলাম যে তুমি এটাই করো, তোমাকে এটাই বেস্ট লাগবে। তো আমার কথা শুনেছিল ফাইনালি। চলো এবার হেয়ার স্টাইলটা করি। হেয়ার স্টাইলটা দেখো, আমি একটু কার্লস একটু
মেসি টাইপের একটা হেয়ার করব, কারণ ওর ফেসের সাথে মানে ওর স্ট্রাকচারের সাথে আমার মনে হয়েছিল এই ধরনের একটা হেয়ার স্টাইল ভালো লাগতো। একদম ওপেন হেয়ার স্টাইল রাখলেও আমি হেয়ারটাকে আর একটু সুন্দর করার জন্য ফ্লাওয়ার সেটিং করেছিলাম, সেটা আমি দিয়েছিলাম ব্যাঙ্গালোর জিপসি আর সাথে একটু অর্কিড। অর্কিড ফুলটা অনেক দিন পর আমি ইউজ করলাম, তার কারণ হচ্ছে অর্কিডটা আগে খুব চলতো, মাঝখানে অর্কিড খুব একটা কেউ ইউজ করতো না, এখন আবার নতুন করে এসছে। তো যাই হোক, হেয়ার স্টাইল আমার সমস্তটা কমপ্লিট। এবার চলো রেশমার গোটা লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো আমার একদম গ্ল্যাম গর্জিয়াস প্রিটি ব্রাইট রেশমা, পুরোটা কমপ্লিট দেখার পর আমি সত্যি নিজেই অবাক হয়ে গেছি, ওকে এত সুন্দর দেখতে লাগছিল। ও জুয়েলারি হিসেবে ভীষণ সিম্পল একটা নেক পিস পরেছিল, যদিও যখন ওর বিয়েটা শুরু হবে তারপরে শুনলাম ও গোল্ড জুয়েলারি ক্যারি করবে, তো সেটা তো আর আমার দেখা হয়নি। যাই হোক, তোমরা জানিও যে এই পুরো সাজটাই ওকে কেমন লাগছে। আমার এত পছন্দ হয়েছে, মানে কি বলবো, মানে আমি এতটাও যে মানে আমি ভালো লাগতে পারি এটা তুমি পেরেছো, মানে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকে, তুমি ভীষণভাবে কোঅপারেট করেছো। থ্যাংক ইউ। অনেক দিন পর বেশ অন্য রকমভাবে অন্য স্বাদের একটা ব্রাইড পেলাম। আর তোমরা জানিও, বাকিটা তোমাদের ওপর ছাড়লাম, তোমাদের মতামত আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর ওর এরপর ফটোশ্যুটগুলো হচ্ছিল, আমি দেখছিলাম, কারণ আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমি তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম, যাদের যা সমস্ত কোয়ারিজ থাকবে বুকিংস নিয়ে তারা সমস্তটা এখানে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন কলস করে জেনে নিতে পারো। আর সব শেষে আরও একবার রেশমাকে দেখিয়ে দিই, কারণ আমার ইচ্ছা করছে তোমাদেরকে দেখাতে। তো এই যে আমার প্রিটি ব্রাইড, একদম গ্ল্যাম গ্লসি একটা লুক। চলো আজ এই অবধিই রইলো, আর এরপর আমি ওকে টাটা বাই বাই করে আরও একটা লোকেশনে যাব, কারণ এরপর আমার আরও একটা ব্রাইড রয়েছে যেটা আমারই এরিয়া নিউ টাউনে। তো চলো টাটা সবাইকে, খুব ভালো থেকো তোমরা।